আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে তিলের নাড়ু তৈরি করা যায়। এখানে আমি 1 কেজির মতো তিল নিয়েছি এবং তিলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তিলটা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। যদি মনে করেন যে পাতিলে চাপিয়ে দিয়ে চুপ করে বসে থাকবেন, একটু পরপর নেড়ে দিবেন, তাহলে কিন্তু হবে না। তিলটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন ভিতর নিচে লেগে না যায় এবং সুন্দর করে সব দিকে সমানভাবে ভাজা ভাজা হয়। এবং একটু পরপর আমি চেক করে দেখছিলাম যে তিলটা সঠিকভাবে ভাজা হয়েছে কিনা। এটা একটু একটু ফুলকো ফুলকো ভাব হবে এবং ব্রাউনিশ কালার হবে। একেবারে বেশি ব্রাউন করা যাবে না, আবার একদম কাঁচা কাঁচা রেখেও উঠানো যাবে না। তিলটা আমি দোকান থেকে খোসা ছাড়ানো তিলই এনেছি এবং এই তিল দিয়ে তিল খোসা ছাড়ানো তিল আনা সত্ত্বেও তিলে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। ভালো করে একটা মশারি জাতীয় কাপড় দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে। অনেকে আ চালুনি দিয়েও ছাঁকে। তবে কিছু, কিছু ছিদ্র মানে ছিদ্রগুলো একটু যেন ঘন, ঘন থাকে সেই ধরনের চালুনি দিয়ে আপনি সুন্দর করে ধুয়ে নিবেন। ধোয়ার প্রসেসটাও খুব ইজি। আর এই কড়াইয়ে আমি হচ্ছে নাড়ু করার জন্য গুড় চাপিয়ে দিয়েছি। গুড়টা নাড়ু করার জন্য আলাদা একটা গুড় পাওয়া যায়। দোকানদারকে বললেই হবে যে আমি নাড়ু করব, সেই অনুযায়ী উনি গুড় দিয়ে দিবেন। এবং এই না তেল তে গুড়টা এনে আমি একটু আলগা করে নিয়ে, অর্থাৎ কুচি, কুচি করে কেটে নিয়ে পাতিলে চাপিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ হিট দেওয়ার পরে এরকম গলে গেছে। একদিকে গুড় জাল হচ্ছে, আরেকদিকে হচ্ছে তিলটা ভাজা হচ্ছে। তিল ভাজার পরে তিলটা যখন দেখবো যে না একটু ফুলকো ফুলকো এবং ব্রাউন হয়ে গেছে, আমি একটু পরপর হাত দিয়ে তুলে এবং দাঁত দিয়ে চেপে দেখছিলাম যে এটা ঠিকঠাক মতো ফ্রাই হয়েছে কিনা। তিলটা যখন সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে, তারপর এটাতে আপনি হচ্ছে গুড়ের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে এবং নাড়ার কাজটা কন্টিনিউয়াসলি করতে হতো, তাই আমাকে ওই নাড়ার ভিডিওটা আমি ঠিক আপনাদেরকে দেখাতে পারি নাই। এবং তিল নাড়ানোর যখন মিক্সচার হয়ে গেল তিল এবং গুড়ে, তখন সঙ্গে সঙ্গে একটা পাত্রে হচ্ছে আমি তিলটা ঢেলে নিলাম, একটা প্লেটে ঢেলে নিলাম এবং প্লেটটা আগে থেকেই ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। হালকা করে ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে তিলটা রাখলে খুব সুন্দর হয়, সেটআপ হয়। এবং যখন আমি তিলের নাড়ুগুঁড়ো করব, তখন হাতের মধ্যে অল্প একটু করে ঘি মাখিয়ে নিব এবং ২ হাতের তালু দিয়ে সুন্দর করে একটা ডো সিস্টেমের মতো সুন্দর করে বল, বল করে নিব এবং যতক্ষণ পর্যন্ত আমি বল, বল করব ততক্ষণ পর্যন্ত হাতে একটু, একটু করে ঘি মাখিয়ে নিব। এবং এই তিলের নাড়ুগুলো যথেষ্ট টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে এবং খুবই হেলথি। আমার মনে হয় বাজার থেকে আপনারা আজেবাজে জিনিস না কিনে ঘরে ইজিলি ভাবে এটা ট্রাই করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।